আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, রেসিপি আইডিয়া থেকে আমি আয়রা বলতেছি। আমি আপনাদেরকে আজকে দুটা কলা দিয়ে আমি একটা ডিম দিয়ে ময়দা দিয়ে একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখবো। খুবই মজা হয় এই রেসিপিটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। গেস্টের জন্য বানাতে পারবেন, বাচ্চাদের টিউশনে দিতে পারবেন। চলুন শুরু করা যাক। লেটস গো টু দ্য কিচেন। আমি দুইটা কলা নিয়েছি। কলাগুলোকে এখন আমি ভাঙবো। দেখেন আমি এভাবে ভাঙতেছি। আপনারা একটা কলা দিয়ে একটা ডিম দিয়ে করতে পারবেন এই নাস্তাটা। এই নাস্তাটা অনেক মজা। আপনার সকালের জন্য, বিকেলের জন্য এটা বানাতে পারবেন। আমি এখন কলাগুলো অলমোস্ট এখন আমার ভাঙা হয়ে গেছে। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনি দুইটা ডিমও দিতে পারেন। আমি একটা ডিম দিছি। এখন আমি ডিমটার সাথে কলাটাকে মেশাবো। দেখেন এভাবে আপনারা মেশাবেন। আমি এইভাবে কলাটা মেশাচ্ছি ডিমের সাথে। আপনারা এটাকে কাঁটা চামচ দিয়ে মেশাতে পারেন, হাত দিয়ে মেশাতে পারেন। আমি হাত দিয়ে মিশিয়েছি। আমার অলমোস্ট মেশানো হয়ে গেছে। 1 কাপ চার সাথে এই নাস্তাটা খেয়ে দেখবেন, খুবই মজা হয়। এখন আমি তার সাথে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটার সাথে এখন ভালোভাবে ডিম আর কলা মিশাবো একসাথে। এইভাবে আপনারা ভাঙবেন, এইভাবে করবেন। চিনিটা যদি গলে যায়, হ্যান্ড বিনটা দিয়ে আপনারা এটা করতে পারেন। এই তো দেখেন আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এটা আপনার অপশনাল দিতে পারেন। আমি দিয়েছি, এটা ডিমের গন্ধটা যদি না পাই তার জন্য। এখন 1 কাপ দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশাবো হ্যান্ড বিনটা দিয়ে। আমি হ্যান্ড বিনটা দিয়ে ভালোভাবে মিশাচ্ছি। আপনারা এটা এইভাবে মিশাবেন। দেখেন আমার একটা ডো তৈরি হয়ে গেছে। তার সাথে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা আটা দিয়ে করতে পারেন। আমি ময়দা দিচ্ছি 1 কাপ। এখানে আমি 1.5 কাপ ময়দা ইউজ করছি। আমি দুটা কলা ইউজ করছি, তার জন্য আমি 1.5 কাপ পরিমাণ ময়দা লাগছে। আপনারা একটা দিয়ে এক পরিমাণ মতো ময়দা লাগতে পারে। এখন আমি একটা ডো তৈরি করছি। এখন আমি এটাকে বানানো হয়ে গেছে অলমোস্ট। দেখেন আমার রুটিটা এরকম হয়েছে। আমি এখানে শেপগুলো দিচ্ছি। আপনারা যেরকম বাসার শেপ দিতে পারেন, আমি এখন এরকম শেপে দিচ্ছি। আপনারা এইভাবে শেপ দিতে পারেন। আমি এইভাবে এটা বানানোর পর এইভাবে শেপ দিচ্ছি। আমি সবগুলোকে আপনাকে দেখাচ্ছি। এরকম হয়েছে আমারটা। আপনাদেরকে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প তেলের দিকে আপনাকে আমি ভেজে দেখাবো। আমি কড়াইয়ের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন এভাবে আস্তে আস্তে আপনারা দিবেন, হাতে ছিটা পড়তে পারে। আর মিডিয়াম বা লোতে গ্যাসের চুলাটা রাখবেন। আমি মিডিয়াম বা লোতে গ্যাসের চুলাটা রাখছি, যাতে আস্তে আস্তে এটা ভাজা হবে, যাতে খেতে অনেক ক্রিস্পিও লাগে। এখন আমি সবগুলোকে এইভাবে একটু দিয়ে চাকু দিয়ে এগুলোকে একসাথে মিশাচ্ছি। দেখেন আমি 1 মিনিট পর ফিরে আসবো। 1 মিনিট পর আপনাকে দেখাবো আমার কালারটা কীরকম হয়েছে। দেখেন আমার 1 মিনিট পর ফিরে আসার পর এই কালারগুলো কীরকম হয়েছে, ফুলছে। আপনার এরকম হবে। এটা খেতে খুবই মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। যার সাথে এটা খেতে পারবেন, খুবই টেস্টি হয়েছে। আপনার বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। বাসায় গেস্ট আসছে, গেস্টের জন্য বানাতে পারবেন। এভাবে উল্টে পাল্টে দিবেন। আমি সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আপনি এইভাবে সবগুলো উল্টে পাল্টে দিবেন। এই তো আমি আবার 1 মিনিট পর ফিরে আসবো। আমি 1 মিনিটের জন্য আবার ফিরে আসলাম। 1 মিনিট পর আমার কালারটা এরকম হয়েছে, আপনাদের কালারটা এরকম হবে। খুবই মজা হয়েছে। দেখেন আমারটা কীরকম হয়েছে। এইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা সবগুলো এইভাবে উল্টে পাল্টে দিবেন। দেখেন এভাবে আমি এ তো আমার অলমোস্ট হয়ে গেছে। আমি এগুলোকে এখন উল্টে পাল্টে দিলাম। তো আমারটা আমি ছাঁকটা দিয়ে এটাকে তেলগুলোকে ফেলিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা তেলগুলো একটা ভেঙে দেখাচ্ছি কত ক্রিস্পি হয়েছে। এরকম আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কত ক্রিস্পি হয়েছে। এই তো দেখেন আমারগুলো আমি সবগুলো আপনাকে দেখাচ্ছি একটা একটা করে। এতে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত ক্রিস্পি হয়েছে। ভিতর থেকে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন খুবই মজা হয়েছে, খুবই ইয়াম্মি হয়েছে। আপনার বাসায় একবার হলো এটা ট্রাই করবেন। সো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস।